গোপালগঞ্জে যে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 60-70 প্রাণ ঝরে গেল। বলো কি, তুমি সত্যি বলছো? ছাত্রলীগ করেন না? তাহলে আরে এরা কারা, কোথেকে এলো এরা? এই পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের কানে এসে নিরাপত্তা দেয়নি। পুলিশ বাহিনী গাদ্দারি করতে আমাদের ভাইদের সাথে। ইউনূসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত। ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। রাজায় রাজায় যুদ্ধ হয়, মাঝখান থেকে প্রাণ যায় প্রজাদের। গতকালকে ঘটনাটা সেম ঘটছে গোপালগঞ্জে। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। রাজায় রাজায় যুদ্ধ হয়েছে, মাঝখান থেকে প্রাণ গেছে জনসাধারণের। অনেকে মারা গেছে, অনেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হসপিটালে। 100% সত্যি। এমনকি আমরা যতটুকু নিউজে দেখলাম, সামনে পিছনে যেহেতু পুলিশ ছিল, সেখানে গন্ডগোল হচ্ছে এবং সেখানে অনেক পুলিশ ওখানে দাঁড়ানো ছিল। এই ভিডিও ফুটেজে আমরা যতটুকু দেখলাম, অনেকে গণমাধ্যমে এটাই বলছে, কেসটা তুমি ধরেই ফেলেছো। এমনকি এই গোপালগঞ্জের গ্যাঞ্জাম নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলে আজকে আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সে কারণে কিন্তু আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, যেটা আমাদের নতুন একটা টিম বা নতুন একটা দলই বলা যায়, হাসনাত আবদুল্লাহ ওদের এবং সার্জি আলম ওদের নতুন টিম এনসিপি। বাট হাউ ইট পসিবল? এরা চায় জনগণের পাশে থেকে সাহায্য করতে, তাই তারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় গেছে বা যাওয়ার উদ্দেশ্য করে যাবে। তাদের দলটা যে নূতন এনসিপিটা অনেকের সামনে গিয়ে কথা বলবে, ভাষণ দেবে, সে উদ্দেশ্য করে গোপালগঞ্জে গেছে। তারপরে তো ঘটনা এই, আজ আমার সব ধারণা পাল্টে গেছে। তো আমরা ছোট করে একটু চলুন শুনে আসি শেখ হাসিনা এই গোপালগঞ্জ নিয়ে কি বলে, আবার ফিরে আসবো। এক দল বানিয়েছে ওই যে এনসিপি, তারা আবার সব জায়গায় যায়, এদের চাঁদাবাজি মাস্তানি আজকে মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। এবং আজকে গোপালগঞ্জে যে তারা যে ন্যাক্কারজনক ঘটনা ঘটলো, তো এদের কারণে আজকে প্রায় 60-70 প্রাণ ঝরে গেল। আরে আপনি কাঁপছেন কেন? তো আরো যারা আহত, তাদের অবস্থা খুব আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে যে 15 জনের মতো বোধহয় মৃত্যুবরণ করবে। আমি বিশ্বাস করি না। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আজকে ইউনূসের হাত ছাত্রদের রক্তে রঞ্জিত। তোর মাথা নষ্ট। এবং তাদের আন্দোলনের নামে যারা জীবন দিয়েছে, সবগুলি হচ্ছে ইউনূসের মেটিকুলাসলি ডিজাইনের অংশ। একটা কথাই বলতে চাই, প্রত্যেকটা দলকে একটা করে সুযোগ দেওয়া উচিত। এই হাসনাত আবদুল্লাহ এনসিপি দল এরা সাধারণের পাশে থেকেই কাজ করতে চায় এবং দেশের জন্য কাজ করতে চায়। ঠিক বলেছো। তারা গত বছর 2024 সালের জুলাইয়ের যোদ্ধা। তারা দেশ বিপ্লব ঘটিয়ে নূতন সূর্য আনছে বাংলাদেশে। এর সঙ্গে তুই ঠিক কথা বলেছিস। আমরা তাদের অবশ্যই সাপোর্ট করি এবং তাকে কেন, আমরা প্রত্যেকটা দলকে সাপোর্ট করি। চাই প্রত্যেকটা দলের সুযোগ হোক, কিন্তু তাদের সাথে যে জিনিসটা হয়েছে গতকালকে, খুবই খারাপ লাগার একটা বিষয়। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যায়। কারণ তারা গেছে তাদের উদ্দেশ্যে, তারা তাদের নূতন দল এনসিপি তাদের উদ্দেশ্যে গেছে, তারা তাদের উদ্দেশ্য করে অ্যাডভাস্টিং বা তাদের উদ্দেশ্য করে তারা ওখানে প্রোগ্রাম করছে, বাধা দেওয়া উচিত না। তো আমরা তীব্র নিন্দা জানাই। আমরা ভিডিওটার বড় করব না, আমরা নেক্সট অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। অবশ্যই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় লাইক দিয়ে পাশে থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাকে ধন্যবাদ।